এবার হোটেলটা দেখাবো, মানে রুমটা আমাদের কিরকম। ক্লিন করতে বলে এসেছি, জানি না ক্লিন করে রেখেছি কিনা। ইটস লুক ডেলিশিয়াস। এটা কি এটা কিছু দরকার ছিল? ওই জন্য 2 গ্লাস নিয়ে রেখেছি। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। সো এখন বাজে সকাল 9টার মধ্যে রেডি হয়ে নিয়েছি। যাবো হচ্ছে ব্রেকফাস্ট করতে। হোটেলের নিচেই ব্রেকফাস্টের সিস্টেম রয়েছে, বাফেট সিস্টেম। তো টাইমিং রয়েছে সকাল 7:30 থেকে 10টা। তো 10টার মধ্যে গিয়ে ব্রেকফাস্টটা সেরে নিতে হবে। তো তার জন্য 9টার মধ্যে রেডি হয়ে নিয়েছি। 1 ঘন্টাতে সময় রয়েছে। হোটেলের ব্রেকফাস্ট সিস্টেমটা কিরকম, মানে বাফেটে কি রয়েছে সেই সব পুরোটা ডিটেলসে বলবো। প্লাস হোটেলের ট্যুরটাও দেবো, যে রুমে আমরা রয়েছি আর হোটেলটা কেমন পুরো বৃত্তান্ত তোমাদের শেয়ার করবো। তার মধ্যে যদি তোমাদের মনে হয় তোমরা যদি এখানে আসো, এখানে অবশ্যই থাকতে পারো। হোটেল রুম প্রাইসেস এভরিথিং সব ডিটেলসে বলবো। তো সবার আগে লেট হয়ে যাচ্ছি, ব্রেকফাস্টটা আগে করে আসি, কারণ 10টার মধ্যে ওদের বন্ধ হয়ে যাবে। নিচেই রয়েছে হোটেলের একদম। তো সেটা করে আসি, তারপরে হোটেল ট্যুরটা এবং রুম ট্যুরটা দেবো। তো চলো আগে যাওয়া যাক। চলে এসছি নিচে। এই যে এই পার্টটা রয়েছে হচ্ছে রেস্টুরেন্ট। চলো এই যে এদিকে রেস্টুরেন্ট, এদিকেও মেবি ওদের হোটেল সিস্টেম রয়েছে। এখানে সুন্দর একটা মিরর রয়েছে। তো আমরা তো গিয়ে সবে চা নিয়েছিলাম। তো ততক্ষণে অভির অফিসিয়াল কল চলে এসছে, একটা কনফারেন্স কল চলছে। তো জাস্ট চাটা খেয়ে আবার বাইরে চলে আসলাম, ওখানে ফোন কল অ্যাটেন্ড করছে। তো আমি একটু ততক্ষণে হোটেলের বাইরেটা তোমাদের দেখিয়ে দিই, তারপরে গিয়ে ব্রেকফাস্টটা করে নেবো। টাইমও অলমোস্ট ওই 9:30 বাজে, আধা ঘন্টা সময় আছে। ততক্ষণ হোটেলটা তোমাদের দেখিয়ে দিই। এই হচ্ছে হোটেলটা, আরিয়া প্যালেস প্লাস রেস্টুরেন্টও রয়েছে, আরিনা রেস্টুরেন্ট। খুব সুন্দর, খুব ভালো। এখানে পার্কিংয়েরও ব্যবস্থা রয়েছে। আর রেস্টুরেন্টে এরকম ভেজ ননভেজ সব কিছুরই অপশন আছে। এখানেই বাফেটে কি আছে দেখিয়ে দিচ্ছি। যে আনলিমিটেড বাফেট সিস্টেম আছে। দোসা, ইডলি, পুরি, উপমা, ব্রেড, বয়েলড এগ, জুস, চা, কফি, অমলেট সব কিছু আছে। প্লাস ডেলি অ্যাভেলেবেলে এই বিরিয়ানিও রয়েছে। তো অনেক অপশানস রয়েছে। আর এই হলো বাইরেটা, খুব সুন্দর। অলওয়েজ আমার এই রাস্তাটা দারুণ লাগে। এখানে একটু কাজ হচ্ছে। এই পাশেও আর একটা হোটেল রয়েছে। এই হোটেলটাও খুবই ভালো, হোটেল তাজ ওড়িশা। এটাও খুবই অ্যাফোর্ডেবল, মানে ওই 2.5 থেকে 3-এর মধ্যেই। খুব সুন্দর। এখানেও নিচে রেস্টুরেন্টের ব্যবস্থা রয়েছে। এটাতেও আমরা আগের বার এসে রেস্টুরেন্টে জাস্ট খেয়েছিলাম, হোটেলে থাকিনি। এই হোটেলটাও খুব সুন্দর। এর পাশেই রয়েছে আরিয়াদ প্যালেস হোটেল। এটা খুবই বড় হোটেল, খুব সুন্দর। বাইরে থেকে ভিউটাও অসাধারণ। হোটেলের পাশে এরকম ছোট ছোট খাওয়ার ছোট হোটেলও রয়েছে, বাট আমরা কখনো যাইনি। আর পাশে এরকম সব থেকে ভালো লাগে রাস্তার চারিপাশে এরকম সুন্দর গাছ রয়েছে আর সুন্দর কারগুলো পার্ক করা রয়েছে। তো চলো, বাইরেটা তো দেখিয়ে দিলাম। তো তার আগে আমি ব্রেকফাস্টটা করে আসি, আর অভির জন্যও নিয়ে রাখি। ওর ফোন কল শেষ হলে এসে খাবে। তো ওর জন্য আলাদা প্লেট আমি নিয়ে রাখছি, আর আমি ততক্ষণে ব্রেকফাস্টটা করে নিচ্ছি। এই যে এখানেই রয়েছে, হোটেলের ভেতরেই বসে রয়েছে। খুব সুন্দর বসার ব্যবস্থাও রয়েছে। তো আমি একাই যাচ্ছি, এখানে যে ফোন কল অ্যাটেন্ড করছি। তো অলরেডি 9:55 হয়ে গেছে। এই হলো আমার ব্রেকফাস্টের প্লেট, পুরি, ছোলার ডাল, আর এটা একটা মেবি কোনো উপমা আছে। আর তার সাথে একটু জুস নিয়েছি, এটা ম্যাঙ্গো জুস। খেতে খুব ভালো। সো আমার তো ব্রেকফাস্ট হয়ে গেছে। এটা হচ্ছে অভির প্লেট, পুরি, ছোলার ডাল। আর এটা কি বুঝতে পারলাম না, বাট টেস্টটা খুবই সুন্দর। গাজর পেঁয়াজ দিয়ে করা, মেবি ময়দার বা সুজির কিছু একটা হবে, বাট খুব টেস্টি খেতে। জানি না অভি এটা খাবে কিনা। আর ইডলি তো এত সকালে নিলাম না, খাবে কিনা। তো তার জন্য এই জাস্ট সিম্পল এটাই নিলাম। আর তার সাথে আছে জুস, এটা ম্যাঙ্গো জুস, দারুণ খেতে। আর একটু বসে আছে যেহেতু, তাই একটা কফিও নিয়ে নিলাম। ফাইনালি এসছে
10টা 15 হয়ে গেছে, আমি জাস্ট নিয়ে রেখেছিলাম। সকাল থেকে মানে এত হেডেক যাচ্ছে কাজের প্রেশারে ব্যাক টু ব্যাক কলস, মানে উঠতে পারছি না। তো বাস ইটস লুক ডেলিশিয়াস। এটা কি জানি না, খাবি কিনা জানি না, এটার মধ্যে পেঁয়াজ রয়েছে। খাবো না, পেঁয়াজ আছে বাট দারুণ খেতে। আর ইডলি রয়েছে, ইডলি নিলাম না, খাবি কিনা। আচ্ছা, এইটা খুব দরকার ছিল। ওই জন্য 2 গ্লাস নিয়ে রেখেছি। তো চা আর কফি কিছু খায় না, তো তার জন্য জুস খেয়ে নাও। এখনো বাকি আছে নাকি ফোন কলস? হ্যাঁ, জাস্ট 10 মিনিট একটা ব্রেক হয়েছে, তারপর আবার কল হবে। চলো। এই নিয়ে আমি 3বার মানে 2বার চা, ও তোমার চাটাও আমি খেলাম, আর এটা হচ্ছে লাস্টে কফি, এই খেয়ে যাচ্ছি। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। রেস্টুরেন্ট আরেকবার দেখিয়ে দিচ্ছি, খুবই বড়, হিউজ, আর খুব ভালো সিস্টেম। চলো। আমার তো এই মিররটা বেশি ভালো লাগে, বেরিয়েই দেখো। চলো এবার হোটেলটা দেখাবো, মানে রুমটা আমাদের কীরকম। ক্লিন করতে বলে এসেছি, জানি না ক্লিন করে রেখেছে কিনা। বাইরেটা তো দেখিয়ে আর এখানে আমার ফরচুনার ড্রাইভার একটু গেছে, ড্রাইভার একটু বাইরে গেছে, একটু চা ফা খেতে আসবে, তারপর বেরোবো। বাইরেটা এরকম। আমাদের ফার্স্ট ফ্লোর। চলো, একটা মিরর রয়েছে, এই যে প্রচুর রুম রয়েছে, এই যে একটা লং লবি, লম্বা পুরো রাস্তা রয়েছে। আমাদের রুম নাম্বার হচ্ছে 211। ইটস আ প্রিমিয়াম ওয়ান, রাইট? হ্যাঁ, একটু রয়্যাল রয়্যাল ভাইবস দেবে। হ্যাঁ, রয়্যাল ভাইবস এখানে খটখট করে আওয়াজ করছে। না, একটু কাজ হচ্ছে ওখানে। যারা একটু রয়্যাল হোটেল পছন্দ করো তারা এটা আসতে পারো। রুমটা ক্লিন করতে বলে গেছিলাম, এটা সুন্দর করে ওরা ক্লিন করে দিয়েছে। ডাবল বেড সেটা অ্যাভেলেবেল ছিল না, তার জন্য আমরা দুটো সিঙ্গেল বেডে নিয়েছি, এটা অ্যাটাচ করে নিয়েছি। একটা বড় কভার রয়েছে, অনেকটাই বড়, অনেক কিছু জিনিস রাখা যাবে। নিচে ব্যাগটা রেখেছি, আর এখানে একটা ফ্রিজও রয়েছে দেখতে পাচ্ছি। মানে এটা এখন চালু আছে কিছু মিনি ফ্রিজারে? না, এখন চালু নেই, বন্ধ রয়েছে, বাট মেবি ওদের বললে ওনারা চালু করে দেবে। আমাদের এটা লাগছে না আপাতত। আর এটা সুন্দর ড্রেসিং টেবিল দিয়ে দিয়েছে, এখানে একটু মেস হয়ে রয়েছে। এখানে ব্যাগ ট্যাগ রাখার মানে অনেকটাই হিউজ জায়গা রয়েছে, যার জন্য বলছিলাম। আর চায়ের সব জিনিসপত্র রয়েছে, কেটেল রয়েছে, গরম জল করা যাবে, চা করে নিতে পারবে। চায়ের সব কিছু জিনিস দিয়ে দিয়েছে, এই যে টেটলির চা পাতা, কফি, মিল্ক, সুগার, এভরিথিং কমপ্লিমেন্টারি, দুটো জলের বোতল, আর টিভি তো থাকবেই। হ্যাঁ, রুমটা বেশ বড়ই খুব আছে। সুন্দর রুমটা। আর এখানে হ্যাঁ, বিরাট। এদিকে কোনো সাইড ভিউ নেই, সাইড ভিউ নেই, বাট ভালো জানলাটা, জানলা থাকলে কি একটু ভিউটা ভালো লাগে, ভিউটা মাঝে মাঝে দেখতে লাগে। এখানে এসে আমি এতক্ষণ ধরে বসে কাজ এখানে করছিলাম। অফিস ওয়ার্ক করা যেতে পারে বা ডিনার লাঞ্চ করতে পারবে। সুন্দর একটা সিটিং এরও দিয়ে দিয়েছে, এটা আমাদের লাগে। ও আচ্ছা, এখানে একটা এক্সট্রা আছে, এক্সট্রা রয়েছে। তো ওভারঅল এই হচ্ছে রুম। এটা আরো রুমস রয়েছে ওনাদের, বাট এইটা আমরা যখন এসেছিলাম অ্যাভেলেবেল ছিল দুটো সিঙ্গেল বেডে, আর ডাবল বেডেরও রয়েছে চাইলে ওরা। প্রাইস কত ছিল এটা? আমার আংটিটা এখানে ছিল, খুঁজে বেড়াচ্ছি, তাই বিয়ের আংটি। যাই হোক, এখানে প্রাইস যেটা রয়েছে, এই রুমটা হচ্ছে ডিলাক্স রুম, এসি ডিলাক্স রুম। এইটা করেছে হচ্ছে 2500 ইনক্লুডিং, না সরি 2500 প্লাস ট্যাক্স। আর এছাড়া যেটা সুপার ডিলাক্স রুম আছে সেটা হচ্ছে 3000 প্লাস ট্যাক্স, মানে ওটা আরো একটু স্পেশিয়াস রয়েছে, সোফা টোফা রয়েছে। ওই রুমটাই আমরা নেওয়ার ছিল, বাট ওটা অ্যাভেলেবেল ছিল না। আমরা এখানে পৌঁছে গেছিলাম তখন বাজে 5টা, আর সাড়ে পাঁচটা বরিশালে আমরা 5টার মধ্যে নেমে গেছিলাম, তো এখানে 5:30টায় পৌঁছে গেছি। বাট ওটা চেক ইন টাইম ছিল 12টা, আর ওটা 12টার সময় অলরেডি অকুপাইড ছিল, ওটা 12টার সময় ছাড়বে বলে ওটা নিতে পারিনি। এই রুমটা অ্যাভেলেবল ছিল। এটা হচ্ছে ডিলাক্স এসি রুম, এটা 2500 টাকা প্লাস ট্যাক্স, ইনক্লুডিং তোমাদের ব্রেকফাস্ট ফ্রি। মানে যে বুফে ব্রেকফাস্টটা তোমরা দেখলে, তো সেটা হচ্ছে এর সাথেই অ্যাড অন থাকবে, ওটা ফ্রি থাকবে পুরোপুরি ভাবে। আর এছাড়া যে নিজেদের ডাইনিং আছে, তুমি যখন তখন নিচে রেস্টুরেন্টে বসে খেতে পারো, অর্ডার করতে পারো, ওরা সার্ভিস করে দেবে। আর এসি সুপার ডিলাক্স যেটা, সেটা 3000 প্লাস ট্যাক্স, ওটা নেওয়ার ছিল, বাট ওটা হয়নি আনফরচুনেটলি। সো দ্যাট এই বাজেটের মধ্যে এই হোটেলটা ইটস এ ভেরি গুড ডিল। কেননা আমি তো এত জায়গায় ট্রাভেল করি, তো এই যে হোটেলের যে স্ট্রাকচার, হোটেলের সবকিছু সিনারিও যেটা রয়েছে, সেইটা এ ক্লাস সিটিতে মোটামুটি 4-4.5 টাকার মতো তোমাদের পড়ে যাবে। বাট এইখানে যেহেতু এইগুলো এ ক্লাস সিটি না, বি ক্লাস সিটি, ওই জন্য এটা 2,500-3,000 এর মধ্যে আসছে। বাট ইটস এ ভেরি গুড ডিল।
গুড ইভিনিং এভরিওয়ান। তো এখন বাজে হচ্ছে ঠিক 7:30 আর আমরা দুজনেই যে রেডি। তো আমরা এখন একটু বেরাবো হোটেল থেকে। রেডি তো হয়ে গেছি, মেইনলি এখানে ইভিনিং এ কেমন রাস্তাঘাট সেটা একটুখানি দেখবো, আর প্রচুর স্ট্রিট ফুড রয়েছে, রাস্তাগুলো এত সুন্দর সেটাই একটু দেখবো, আর পারলে কিছু টুকটাক খাবো। চলো। আর এছাড়াও এখানে একটা এসপ্ল্যানেড মল আছে, এই মলটা ভীষণ ফেমাস। তো যদি সময় পাই তাহলে ওটাতেও যাব, খুব ভালো মলটা, সেটাও শেয়ার করবো। হোটেলটা কিন্তু খুবই সুন্দর, সন্ধ্যাবেলাটা বেশ ভালো লাগছে। এই লবিটা বিশেষ করে বল, একদম লম্বা রয়্যাল ব্যাপার আছে। সামনে আমাদের হোটেল, আর এই পরপর সুন্দর স্ট্রিটটা, প্রচুর শপস রয়েছে। তো এইখানে আমরা একটুখানি হাঁটি, আর ওই পারে রয়েছে স্ট্রিট ফুডের শপ, ওই পারে যাব। সো আমরা হাঁটতে হাঁটতে একদম স্টেশনের সামনে চলে এসেছি। এটা হচ্ছে ভুবনেশ্বর মেইন স্টেশন একদম। আর এই সামনে আছে মাস্টার ক্যান্টিন, খুব ফেমাস জায়গা। রোডগুলো সত্যি দেখার মতো। এই যে মেইন চক এটা, আর এখান থেকে সোজা গেলে আমাদের হোটেল। ভাই হাঁটতে হাঁটতে স্টেশন একদম। চলে এসেছি, প্রায় একটা শপে চলে এসেছি, আর বেশ ভালোও লাগছে। ওয়েদারটাও আজকে সুদি, একটুখানি বৃষ্টি হয়েছিল, আর এই জায়গাটা না অন্যরকম ভাইবস দিচ্ছে, বেশ ভালোই লাগছে। ফাঁকা ফাঁকা রয়েছে, আর বাসগুলোও কি ফাঁকা, এই সব কটা ইলেকট্রিক বাস। হ্যাঁ, সিটি বাস সব কটা কিন্তু। তো এখানে কিছু দেখা যাক, খাবার আছে নাকি, কিছু খাবার দাবার দেখি। স্ট্রিট ফুড সেরকম কিছু নেই, একটা পার্টিকুলারলি ওই পারে একটা স্ট্রিট ফুডের স্টল রয়েছে, বাট আদারওয়াইজ কোনো এক্সট্রা কোনো কিন্তু স্ট্রিট ফুডের স্টল। চলো ওই পারটা যাই। অ্যাকচুয়ালি এখানকার যে ফেমাস ফুড সেটা হচ্ছে পাক্কাল ভাত। তো সেটা হচ্ছে অ্যাকচুয়ালি পান্তা ভাত যেটাকে আমরা বলি, সেটা এখানে প্রচুর পরিমাণে চলে। ওরা পাক্কাল ভাত বলে, এবং ওটাকে দিয়ে ওরা সিজনাল সবজি, ভেজ নন ভেজ দিয়ে ওরা খায়। তো খাবি পাক্কাল ভাত, পান্তা ভাত খাবি ভাই? বল। পান্তা ভাত খেতে পারি, বাট সেটা আবার নন ভেজ দিয়ে জানি না কেমন লাগে। না নেই, ওরা এখানে পাক্কাল ভাত দিয়ে মাছ টাছ দিয়ে খায়, ভেজ দিয়েও খায়, মানে ওখানে সিজনাল সবজি যেগুলো রয়েছে ভেজিটেরিয়ান, ওগুলো দিয়েও খায়। তো এখানে ভোরে ভোরে সব জুয়েলারি শপ রয়েছে, ভোরে ভোরে জুয়েলারি শপ, যেদিকে দেখাচ্ছে সেদিকেই জুয়েলারি শপ। এটাও লালসান। সো এখন আবার প্ল্যান হলো স্প্ল্যানেড মলে যাওয়ার। তো আবার সাডেনলি আবার ক্যাব বুক করে এখন যাচ্ছে স্প্ল্যানেড মল। তো কতক্ষণ লাগবে তাও? মোটামুটি 10 to 15 মিনিটস লাগবে। তো দেখা যাক। চলে এসেছি স্প্ল্যানেড মল। এই ক্যাব দাদার থেকে যেটা জানলাম, ভুবনেশ্বরের সব থেকে ভালো মল হচ্ছে এটাই, স্প্ল্যানেড মল। এই যে বাইরেটা খুব সুন্দর, সব থেকে বড় মল ভুবনেশ্বর। না বলো, সব থেকে বড় মল, মানে আরো 3-4টে মল রয়েছে, বাট এটা সব থেকে বড়, সব থেকে ওয়ান অফ বিগেস্ট এন্ড বড়। মানে আমাদের ওখানে যেমন সাউথ সিটি মল, তেমনি এখানে এসপ্ল্যানেড মল। খুব সুন্দর। এখানে আমরা আগেও এসেছি, এই নিয়ে সেকেন্ড টাইম আমার। বাবা ট্রেন যে মনে হয় ট্রেন যে মনে হয় অফার টফার চলছে, লুট হচ্ছে, তাই কি বলছিস ভাই? চ আমরা দাঁড়িয়ে পড়ি, গিয়ে একবার দেখে আসি। বাবা অলরেডি মাফিন্সে একটা হামলা হয়ে গেছে, আধা হামলা, পুরোটা হয়নি, তাই তো? এটা কি এগুলো? এই সেগমেন্টটা একদম ডিফারেন্ট দেখলাম, মানে কোয়ালিটিটাও অন্যরকম। যতটা বুঝতে পারছি এটা ক্যান্ডেল স্টাইল, বাট খুব সুন্দর আর ইউনিক। ঠিক আছে, ফুড কোর্টে, হিউজ ফুড কোর্ট। মনে পড়ছে এখানে কি খাওয়া হয়েছিল একবার? পিৎজা বেবি এবং বার্গার কিছু একটা খাওয়া। বাবা তাও আজকে একটু ফাঁকা ফাঁকা আছে। তো আমরা তো এখানে ডমিনোস থেকে পিৎজা অর্ডার দিলাম, আর একটা মুজ অর্ডার দিলাম। তো 10 মিনিটস লাগবে, ততক্ষণ একটু ফটো তুললাম। এই সুন্দর লোকেশন পেয়ে গেছি, এখানে ফটো তুলব। অর্ডার চলে এসছে আমাদের পিৎজা, ভেজ পিৎজা, ক্যাপসিকাম চিলি। আমার এটা তো অনেক ঝাল আছে। আর আমি একটা ফার্স্ট টাইম নিয়েছি ব্লুবেরি মুজ, কেমন হবে জানি না।
ওই পারে হচ্ছে আমাদের হোটেল, আর এই অপোজিটের পারে সব স্ট্রিট ফুডসের দোকান। ওই পারে কোনো স্ট্রিট ফুড নেই, আমরা এই দিকটা চলে এসেছি এখন কিছু স্ট্রিট ফুড খাবো বলে। একটা দোকান পেয়েছি কলকাতা এক্সপ্রেস, কলকাতা থেকে এসেও কলকাতা এক্সপ্রেসে। এখানে একটা ফ্রুট জুসের দোকান আছে, পরপর প্রচুর দোকান আছে। জুস আর খাবো না, কোল্ড ড্রিঙ্কস নিলাম। আর এই কলকাতা এক্সপ্রেস নুডলস নিলাম এখান থেকে, ভেজ নুডলস, পনির আর কি মাশরুম। এটা প্যাক করে নিচ্ছি হোটেলে গিয়ে। হোটেলে চলে এসেছি, আর রাতের বেলা হোটেলে এরকম লাগে, খুব সুন্দর। সকালটা যতটা সুন্দর, রাতটাও বেশ ভালো লাগে। তো চলে এসেছি, ডিনারও নিয়ে চলে এসেছি। তো এই ব্লগটা এইটুকুই রইলো। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করে দিও, আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো।